হ্যাঁ, লেখাটা ঠিকই দেখেছেন। আজকে দেখাবো বাঙালি মধ্যবিত্ত সাধ্যের মধ্যে সাত পূরণ, মানে হৃদয়পুরে একটা ভালো লোকেশন, যেখানে আগের দিন জমিটা দিয়েছিলাম ঠিক তার পাশেই আছে প্রপার্টিটা। আপনার স্টেশন থেকে 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার গাড়ি কিন্তু ঢুকবে, কিন্তু রাস্তাটা একটু এখনো কাঁচা আছে, কিন্তু ওই রাবিশ যাকে বলে রাবিশ কিন্তু ফেলা আরম্ভ হয়েছে। দুদিকে রাস্তা আছে, ঠিক আছে। একদিক এটা হচ্ছে উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়িটার দরজা আছে পূর্বমুখী। আর বাড়িটা এমন পজিশন আছে যে আপনি কিন্তু বাড়িটাতে থাকতেও পারবেন, ঘর ভাড়াও দিতে পারবেন, আর দোতলা তো আছেই। 2 কাঠা 1 ছটা টোটাল জমি আছে, ঠিক আছে, কিন্তু না মাপলে আপনি 2 কাঠা 2 ছটা পাবেন। এখান থেকে হৃদয়পুর স্টেশন তো বললাম মোটামুটি 1.5 কিলোমিটারই পাবেন। আপনি বাড়ি থেকে বেরোবেন, দুপা হাঁটলে পরেই আপনি অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য। বাড়ির প্লিন্থ লেভেল কিন্তু যথেষ্ট উঁচু আছে, প্রপার্টি লোনেবল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে প্রপার্টি, মানে এইদিকে একটা 1 BHK, উল্টো দিকে আরেকটা 1 BHK, মাঝখানে রাস্তা চলে গেল। মানে আপনি যদি দোতলায় ঘর বাড়ি করে নেন, তাহলে নিচের 2টো তলায় কিন্তু আপনি রেন্ট দিতে পারবেন, তাই সেখান থেকেও আপনার ভালো ইনকামের সুযোগ হয়ে যাবে। আর এই হচ্ছে ফার্স্ট 1 BHKটা। এটা দেখুন, এটা ল্যাটবাথ আছে, ল্যাটবাথটা যথেষ্ট বড় আছে। বাড়িতে কিন্তু 1 পয়সাও খরচা করতে হবে না, যে এইটা ভেঙে গেছে, এইখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, সেরকম কিন্তু কিছু নেই। এটা হল আছে, ঠিক আছে। হলটাও দেখুন যথেষ্ট বড় আছে, এখানে ছোটোখাটো একটা বেডও রাখতে পারবেন যদি অসুবিধা না থাকে। আর এই জায়গাটা কিচেন পোর্শন, ঠিক আছে, আগেটা কিচেন পোর্শন, এটা হচ্ছে হলটা। হুম, আর এটা হচ্ছে একটা বেডরুম, টোটালি একটা কম্প্যাক্ট 1 BHK। এখানে আপনি ভাড়া টাড়া সমস্ত কিছু, একটা লফটও আছে, ঠিক আছে। সব কটা ঘরে কিন্তু লফট আছে, সব কটা ঘরে লফট আছে, 2টো ঘরেই লফট আছে। আমি লফটগুলো আলাদাভাবে দেখাতে পারিনি, হয়তো ভুলে গেছি, তো যাই হোক পরে আমার মনে হলো বলে দিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড 1 BHKটা। এটা একটু বড় আছে আগেরটার তুলনায়, এটা কিন্তু যথেষ্ট বড় আছে। এটার হলটাও দেখুন যথেষ্ট স্পেসিয়াস, এখানে আরামসে আপনি ডিনার টেবিল রেখে একটা ছোটোখাটো চৌকি অথবা খাট কিন্তু রাখতে পারবেন। এই দেখুন কতটা বড় আছে এই 1 BHKটা। আর তার সাথে একটা বড় বেডরুম আছে, এই যে বড় বেডরুমটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর জমি তো বললামই, 2 কাঠা 1 ছটাক জমি আছে। রাস্তা মোটামুটি 10 ফুট, আপনার কিন্তু গাড়ি ঢুকে যাবে, কিন্তু না গাড়ি কিন্তু পার্কিং করার, না গাড়ি পার্কিং করারও জায়গা হয়ে যাবে যদি সামনের পাঁচিলটা আপনি ভেঙে দেন, তাহলেই কিন্তু আপনার গাড়ি আপনি পার্ক করতে পারবেন। অথবা ওখানে আপনি গার্ডেনিংও করতে পারেন। সামনে প্রথমে যে জায়গাটা দেখালাম ঘরে ঢুকেই ডান হাতে জায়গাটা হচ্ছে। এবার ছাদটা দেখুন যথেষ্ট বড় ছাদ আছে। আপনি যদি চান যে উপরে আরেকটা 1 BHK বা 2 BHK করে নেবেন, সেই ক্ষেত্রে খরচা কিন্তু অনেকটা কম পড়বে। প্রপার্টির দাম আছে মাত্র 33 লক্ষ টাকা, হালকা পাতলা নেগোসিয়েশন হবে, ঠিক আছে, বেশি কিন্তু নেগোসিয়েশন হবে না। যেহেতু আপনার বাড়িটা আছে কলমের বাড়ি, পেপারস পত্র কিন্তু ওকে আছে, আপনাকে লোন করে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে। স্টেশন থেকেও বেশি দূরত্বের না, মধ্যমগ্রাম হলে কিন্তু এটার অনেক দাম হতো, অথবা বারাসাত হলে তো কিছু বলবো না। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখো নতুন প্রপার্টি নিয়ে।